এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ, বলেছেন ট্রাইব্যুনালকে প্রসিকিউটর। শাহজালাল বিমানবন্দরে প্রবেশে আসছে কড়াকড়ি, যে কেউ প্রবেশ করতে পারবে না। পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান। সর্বশেষ জানাবো, বাংলাদেশে যা চলছে সেটা অমানবিক, বলেছেন দিলীপ ঘোষ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ, বলেছেন ট্রাইব্যুনালকে প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে ব্যবহৃত প্রত্যক্ষদর্শীদের তথ্য সরবরাহ করেনি বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। বৃহস্পতিবার 6 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ একটি মামলার শুনানিতে এ তথ্য জানিয়েছেন তিনি। ট্রাইব্যুনাল 2-এ আজ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। সেই সময় প্রসিকিউটর মনোয়ার হোসাইন এ তথ্য দেন। যুক্তিতর্কের এক পর্যায়ে প্রসিকিউটর মনোয়ার বলেন, 2024 সালের 14 জুলাই থেকে 17 জুলাই আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা করেন সশস্ত্র ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। তিনি বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে সব সাক্ষ্যের রেফারেন্স তথ্যসূত্র দেওয়া আছে। জাতিসংঘ বলেছে, সব প্রত্যক্ষদর্শীর তথ্য জাতিসংঘ দেবে। যদি আইন থেকে মৃত্যুদণ্ড তুলে দেওয়া হয়, সে কারণে তারা প্রসিকিউশন জাতিসংঘের প্রত্যক্ষদর্শী পাননি। তবে প্রত্যক্ষদর্শী তারা প্রসিকিউশন হাজির করেছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য তৎকালীন শাসক দল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের দায়ী করা হয়। শাহজালাল বিমানবন্দরের প্রবেশে আসছে কড়াকড়ি, যে কেউ প্রবেশ করতে পারবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার। প্রয়োজনীয় কাগজপত্র ও যাত্রীর সঙ্গে সর্বোচ্চ 2 জন ছাড়া বিমানবন্দরে কেউ প্রবেশ করতে পারবে না। এজন্য বিমানবন্দরে প্রবেশ মুখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার 6 আগস্ট দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, সমন্বিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির প্রথম সভায় এ বিষয়ে আলোচনা হয়। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। বেবিচকের মুখপাত্র ও সহকারী পরিচালক কাউসার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। বেবিচক জানায়, সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম কমিটির সভাপতি হিসেবে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সহ সহসভাপতি হিসেবে সভাপতিত্ব করেন। এছাড়া সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চ এসপি, কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, এভিয়েশন সিকিউরিটি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য নিরাপত্তা এয়ার কমডোর মোহাম্মদ আসিফ ইকবাল। পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। নারী ও শিশু নির্যাতন দমন আইন অথবা যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে অযথা হয়রানি থেকে পুরুষদের সুরক্ষায় পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে নতুন একটি আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার 6 আগস্ট এই আদেশ দেন। বাটারফ্লাই হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ খলিলুর রহমান গত মে মাসে ওই রিট করেন। রিটের পক্ষে আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রশিদুল ইসলাম জনি। পরে আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান প্রথম আলোকে বলেন, শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। রিটের প্রার্থনায় দেখা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অযথা হয়রানি থেকে সুরক্ষায় পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছিল। পুরুষদের এ ধরনের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিতে পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়। প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান। ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর নিয়ন্ত্রণ তেহরানের হাতে দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এটি ইরানকে দেওয়া অন্যতম বড় ছাড় হিসেবে বিবেচিত হচ্ছে। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ও 2 আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ তথ্য পাওয়া গেছে। তবে প্রস্তাবিত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি শিগগিরই হতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতে তুলে দেওয়ার বিষয়ে তারা কখনোই সম্মত হবেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগে এই প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। চুক্তিতে ইরান যদি সত্যি হরমুজে কর্তৃত্ব স্থাপনের সুযোগ পায়, তাহলে সেটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। অঞ্চল জুড়ে বৃহত্তর কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরান ও ওমান হরমুজ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান বলছে আলোচনা দিয়ে হবে। বাংলাদেশে যা চলছে সেটা অমানবিক, বলেছেন দিলীপ ঘোষ। ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশটিতে যা যা চলছে সেটা অমানবিক, আমরা চাইব ওখানে শান্তি আসবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার 6 আগস্ট দিলীপ ঘোষ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।